স্টিল পরিশোধনের জন্য কোক তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২ জন মারা গেছেন এবং প্রায় ১০ জন আহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কোক উৎপাদনের কেন্দ্রটি মার্কিন যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরের কাছে অবস্থিত। ক্লেয়ারটন কোক ওয়ার্কস নামে এই কারখানাটি ইউএস স্টিল কোম্পানির মালিকানাধীন এবং জাপানের নিপ্পন স্টিলের অধীনে পরিচালিত। ১১ আগস্ট সোমবার সকাল ১০টা ৫১ ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে, বেশিরভাগের অবস্থা স্থিতিশীল। তবে বিস্ফোরণের সময় কিছু মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েছিলেন। উদ্ধারকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করে একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন, আরেকজনকে এখনও খোঁজা হচ্ছে। বিস্ফোরণটি ঘটে কারখানার রিভার্সিং রুম অংশে, যেখানে কয়লা গরম করে কোক তৈরি করা হয়। ঘটনার পর আশেপাশের আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রথমে ১ মাইলের মধ্যে থাকা বাসিন্দাদেরকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায় বাতাসে ক্ষতিকর রাসায়নিকের মাত্রা বেশি নয়। তখন এই নির্দেশ তুলে নেওয়া হয়। এই কারখানা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কোক উৎপাদন কেন্দ্র। প্রতি বছর প্রায় ৪.৩ মিলিয়ন টন কোক এখানে তৈরি হয়। একটি বড় ট্রাকে যদি ২০ টন মাল বহন করে, তাহলে এই কোক বহনে প্রায় ২,১৫,০০০ ট্রাক লাগবে। কোক আসলে এক ধরনের জ্বালানি পদার্থ। এটি তৈরি করা হয় কয়লাকে ১০০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রায় অক্সিজেন ছাড়া পরিবেশে গরম করে। গরম করার ফলে কয়লার ভেতরের পানি, গ্যাস, টার ইত্যাদি বের হয়ে যায় আর থেকে যায় শক্ত কালো ছিদ্রযুক্ত কার্বনের টুকরো, আর এই টুকরোকেই বলে কোক। কোক ব্লাস্ট ফার্নেসে তাপ উৎপাদন করে এবং লোহাকে বিশুদ্ধ করতে সাহায্য করে। ক্লেয়ারটন কোক ওয়ার্কস কারখানাটি ১৯১৬ সালে তৈরি হয়। তখন খরচ হয়েছিল প্রায় $১৮ মিলিয়ন, যা আজকের হিসেবে কয়েক শত কোটি টাকা। ১০০ বছরের বেশি সময় ধরে এটি স্টিল তৈরির জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল সরবরাহ করেছে। তবে এর আগে ২০০৯ এবং ১০ সালেও এখানে বিস্ফোরণ হয়েছিল। সম্প্রতি নিপ্পন স্টিল এই কোম্পানিটি কিনে নিয়েছে প্রায় $১৪.৯ বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,০৬,০০০ কোটি টাকা। পেনসিলভেনিয়ার গভর্নর জোশ শ্যাপিরো জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এলাকাবাসীকে অনুরোধ করা হয়েছে প্রশাসনের নির্দেশ মেনে চলতে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও তদন্ত চলছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।